এখনও বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে ভিসা, অর্থাৎ ভারত বাংলাদেশিদের জন্য এখনও ভিসা নাকি ওপেন করেনি। যদি অবশ্য সমর্থিত সূত্রে জানছিলাম যে এই মাসেই নাকি 5-6 তারিখ থেকে ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত। তো এখন করছে কিনা কে জানে। এখানে একটা এই যে রিপোর্ট দাখিল করলো যে এখানে বেনাপোল বন্দর দিয়ে মাত্রই নাকি 500 না 600 লোক ভারতে গেছে এরকম। তো এইটা নিয়ে বাংলাদেশের মিডিয়াগুলোতে বেশ আহাজারি, বুঝলাম না এরা আহাজারি কী কারণে করছে। বাংলাদেশের তৌহিদি জনতা অর্থাৎ মুমিন মুসলমান কী কারণে ভারতে যাবে? বাংলাদেশের যে হিন্দু জনগোষ্ঠী আছে তাদের অনেকেরই আত্মীয় স্বজন তো ভারতে আছে এবং তারাই সেনা ভারতে যাইতে চায়, তাই না? ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন, এখানে ভারত ওই যে বাংলাদেশের হিন্দু বলে যে তাকে ভিসা টিসা দেয়, আসলে বিষয়টা তাও না। এরকম প্রচুর মানুষ মেডিকেল ভিসা, আমার জানা মতে আমি দেখছি যে যারা নাকি হিন্দু তারাও কিন্তু মেডিকেল ভিসা জমা দিয়ে কিন্তু ভিসা পায় না। এক্ষেত্রে ভারত মোটে উদার না, তাদের মধ্যে ভ্রাতৃত্ব, ওই যে মুসলমানদের মধ্যে যেমন মুসলিম ভ্রাতৃত্ববোধ অর্থাৎ ব্রাদারহুড খুব স্ট্রং, ভারতের ওই যে এখন তো বিজেপি ক্ষমতায়, তাই না, পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারী সহ আরও অন্যান্য অনেক লোকজন বিজেপির, তারা বলছিল না যে বাংলাদেশের হিন্দুদের প্রতি তাদের একটা আছে, দায়িত্ব আছে, অমুক আছে সমুক আছে, এগুলো বোগাস কথা। যারা নাকি বাংলাদেশে ওই ইন্ডিয়ান হাই কমিশনে চাকরি করে, মানে ভিসার দায়িত্বে, তাদের কাছে কিন্তু এই সমস্ত কোনো বেল নেই। অর্থাৎ তারা কিন্তু বাংলাদেশের মানুষদেরকে মনে হয় যে সবাইকে মুসলমান হিসেবেই ট্রিট করে। বাংলাদেশে যে হিন্দু টিন্দু যেগুলো আছে এগুলোকে ওইভাবে ট্রিট করে না। এবং ইন্টারেস্টিং ব্যাপার হলো এখানে ওই ভিসা সেন্টারে যে মেইন কর্মকর্তা সে কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে বাঙালি না, সে দেখা যায় যে অন্য অবাঙালি কোনো ব্যক্তি হয়তো থাকে। তো সে তারা তো আসলে বাঙালিদেরকে পাত্তা দেয় না। এখানে আমরা খালি মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেক দোষ টোষ দিই, তাই না? কিন্তু আসলে এই বাঙালিদের সাথে কিন্তু প্রচণ্ড ডিসক্রিমিনেশন করে এই যে অবাঙালিরা, এবং তারা কিন্তু বাঙালিদেরকে অনেক ক্ষেত্রে মানুষ হিসাবেই গণ্য করে না। এবং সেটা বোঝা যায় এই যে হাই কমিশনে, এই ভারতীয় হাই কমিশনে বাংলাদেশে, যেমন ধরেন যে ভারতে এখন হিন্দুত্ববাদী সরকার, তাই না, বিজেপি, অর্থাৎ হিন্দু জাতীয়তাবোধের সরকার। তাহলে স্বাভাবিকভাবে বাংলাদেশের হিন্দুদের প্রতি তাদের একটা থাকবে না, সফট কর্নার থাকবে না? তা কিন্তু নাই। এখানে মুসলমানদেরকে যেমন ভিসা রিফিউজ করে, মেডিকেল ভিসা, হিন্দুদেরকেও কিন্তু সমান তালে রিফিউজ করে। এমন না যে ঠিক আছে এই হিন্দু লোকটা এখন চিকিৎসার জন্য যাবে ভারতে, তো দরখাস্ত একখান দিয়েছে অ্যাপ্লিকেশনের ভিসার, তো তাকে ভিসা দিয়ে দিই, না, তা দেয় না। এই বিষয়টা আমি ভারতের জনগণের উদ্দেশ্যে জানাতে চাই যে আপনারা যত যাই লেকচার মারেন না, যতই চিল্লাচিল্লি করেন, আপনাদের মধ্যে এই যে সংকীর্ণ মানসিকতা, এটা কিন্তু এখনও বহাল তবিয়তে টিকে আছে, বহাল তবিয়তে টিকে আছে। হ্যাঁ, এবং আপনাদের মানে এখন পশ্চিমবঙ্গের সরকারের উচিত অন্তত বাংলাদেশে যারা ভিসার দায়িত্বে থাকবে, বিভিন্ন যে 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 আইভাগ সেন্টার আছে যেখানে ভিসা দরখাস্ত নেয়, ওই সমস্ত অঞ্চলে বাঙালিদেরকে ডিপ্লয় করা, এইটা পশ্চিমবঙ্গ সরকারের কিন্তু এ বিষয়ে নজর দেওয়া উচিত। এখানে যদি অবাঙালি কাউকে দেয়, সেক্ষেত্রে সে কিন্তু ওই বাঙালিদের সাথে মানে ওই যে বললাম না যে হিন্দু, ধরো যাক যে ভারত এখন হিন্দুত্ববাদী সরকার, তাহলে বাংলাদেশের হিন্দুদের প্রতি তো তাদের একটা সফট কর্নার থাকবে, এটাই তো কাঙ্ক্ষিত, তাই না? কিন্তু অবাঙালিকেও যদি বাংলাদেশে এই হাই কমিশনে ডিপ্লয় থাকে, এখন যে নাকি হাই কমিশনার, দেখেন যে অনেক দিন ধরে যে হাই কমিশনার ছিল সবই কিন্তু অবাঙালি। এই অবাঙালি যখন হয় তখন সে কিন্তু এবং একই সঙ্গে আইভাগ সেন্টারে যারা দায়িত্বে থাকে তারা অবাঙালি হলে ওরা কিন্তু ওই হিন্দু ভ্রাতৃত্ববোধ অনুযায়ী বাংলাদেশের হিন্দুদের প্রতি সহানুভূতি দেখায় না। দিস ইজ রিয়ালিটি। পশ্চিমবঙ্গে এখন বিজেপি সরকার আসছে, বিজেপি সরকারের এখন এই বিষয়ে একটু নজর দেওয়া উচিত। এখানে কি কারণে অবাঙালিদেরকে ডিপ্লয় করে? সীমানা অঞ্চলে তাদের যে বিএসএফ আছে সেখানে অবাঙালি নিযুক্ত থাকে, কোনো সমস্যা নেই, কারণ সেখানে আবার বাঙালি থাকলে হয় কি, বাংলাদেশের যে চোরা কারবারি টারবারি আছে তাদের সাথে হয়তো কন্ট্যাক্ট করতে পারে ভাষাগত সুবিধার কারণে। অবাঙালি থাকলে ভাষাগত অসুবিধার কারণে অনেকটা সেটা হয় না। কিন্তু তাই বলে হাই কমিশনে কী কারণে এখানে অবাঙালিদের প্রাধান্য দিতে হবে এবং তারা এসে
মানে এখানে এই নিজেরা, আমি জানি না তারা কোন ভাবাদর্শের লোকজন, কিন্তু ওই যে বললাম যে বাঙালি হিন্দুদের মানে বাংলাদেশের হিন্দুদের প্রতি তাদের কিন্তু ন্যূনতম কোনো সহানুভূতি নেই, একেবারে ক্লিয়ার কাট বক্তব্য। আর বাংলাদেশের মুমিন মুসলমান যারা, তাদের উদ্দেশ্যে একটাই বলতে চাই, সেটা হলো যে ভারত একটা হিন্দু রাষ্ট্র না, আপনারা তো ভারতকে ঘৃণা করেন, ধর্মীয় কারণে ভারতের লোকজন হিন্দু মানে মুশেক। তো এই মুশেক দেশে বাংলাদেশের লোকজনদের যাওয়ার কী দরকার? এই ধরনের রিপোর্টিং করার অর্থ হলো যে বাংলাদেশের মানুষ ব্যাপকভাবে যাইতে চায়। এবং আমি নিশ্চিত আজকে যদি এই মনে করেন যে ট্যুরিস্ট ভিসার অপশন খোলা হয়, হাজার হাজার না লাখে লাখে লোকজন কিন্তু করবে, ভিসার জন্য দরখাস্ত দিবে। কারণ বাংলাদেশের মানুষের এখন ভ্রমণের আস্তে আস্তে সীমা কমে যাচ্ছে। পৃথিবীর সব দেশই বাংলাদেশের লোকজনদেরকে এখন প্রত্যাখ্যান করেছে। বাংলাদেশের সাথে অনেকগুলো দেশের কিন্তু ভিসা অন অ্যারাইভাল এই ধরনের চুক্তি ছিল, যেমন ইন্দোনেশিয়ার সাথে কিন্তু এরকম একটা চুক্তি ছিল, বাট এখন ওইটা বন্ধ করে দিয়েছে। তারপরে ভিয়েতনামের সাথেও মনে হয়েছিল, কম্বোডিয়ার সাথে ছিল, ভুটান, তারপরে নেপালে মনে হয় যে এখনও সমস্যা হয় না, সেখানে গেলে পরে ভিসা অন অ্যারাইভাল তারা ভিসা দেয়। শ্রীলঙ্কার ক্ষেত্রে দেয় কিনা কে জানে। বাট বাংলাদেশের মানুষের কপালে কিন্তু ঠাডা, আস্তে আস্তে পৃথিবী তাদের কাছে সংকুচিত হয়ে যাচ্ছে। ওই বাংলাদেশের মানুষ কী মনে করে যে আমরা গ্লোবাল ভিলেজে বাস করি বলে সব জায়গায় আমরা অবাধে যেতে পারি কি না? আর পশ্চিমা বিশ্বের দেশগুলো তো ভিসা একেবারেই দেয় না। 100 জন যদি ট্যুরিস্ট ভিসার আবেদন করে, তার মধ্যে হয়তো 5-7 জনকে দেয়, আর বাকি 90 জনকেই রিফিউজ করে দেয়। এবং ওরা যে রিফিউজ করে তার মূল কারণ হলো এগুলোর ভিসা দিলে ওই সমস্ত দেশে গিয়ে তো তারা ফিরবে না, এটা তো ওরা জানে। তো এখন সবে ধন নীলমণি, এই ভারত ছিল বাংলাদেশের মানুষের পর্যটনের এক প্রধান জায়গা, ভেন্যু। কিন্তু ভারতও সেই, আমরা ভাবছিলাম যে এই বাংলাদেশে যখন রাজনৈতিক সরকার ক্ষমতা আসবে হয়তো এই ভিসাগুলো আস্তে আস্তে নর্মাল করে দিবে। কিন্তু কেন জানি মনে হচ্ছে যে এই বর্তমানে বিএনপি সরকার কী কারণে জানি ভারতের সাথে অসহযোগিতামূলক আচরণ করছে। তারেক রহমান তো প্রায় 1 বছর দেশে আসছিল না, ওই যে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে, তাই না? তো আমরা তো কানাঘুষা শুনছিলাম যে অবশেষে আমেরিকা এবং ভারতের সাথে পরামর্শ করে তারা যখন ছাড়পত্র দেয় তখন তারেক রহমান বাংলাদেশে আসে। তো স্বাভাবিকভাবে ধরে নেওয়া হয়েছিল যে তারেক রহমান যখন ক্ষমতা যাবে আস্তে আস্তে ভারতের সাথে সম্পর্ক স্বাভাবিক হবে। কিন্তু দেখা যাচ্ছে সেটা তো হচ্ছেই না, বরং অন্তর্বর্তীকালীন সরকার যে পাকিস্তানের সাথে দরম মহরম করতো, সেই ধারাবাহিকতাটাই কিন্তু আমরা লক্ষ্য করছি। তো পাকিস্তানের সরকারের সাথে এত দরম মহরম করলে সেক্ষেত্রে ভারত যে মোটেও বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়নে আগ্রহী হবে না, এটা তো বলাই বাহুল্য। এখন বাংলাদেশ কি মনে করে যে ভারতের সাথে সম্পর্ক ভালো না করে তারা টিকে থাকতে পারবে? যদি পারে ইটস ওকে, ফাইন, কোনো সমস্যা নেই। মুশেক দেশের সাথে সম্পর্ক কিসের, দরকার নাই কোনো সম্পর্ক। কিন্তু কতদূর কী করতে পারবে, আমাদের নিত্য নৈমিত্তিক যে দ্রব্য সামগ্রী উপাদান, সেগুলোর জন্য তো আমরা ভারতের উপরে নির্ভরশীল, তাই না? ভারত যদি বাংলাদেশের মানুষদেরকে শিক্ষা দেওয়ার জন্য হঠাৎ করে যদি বলে এইগুলো পাঠাবো না, চাউল পাঠাবো না, পেঁয়াজ পাঠাবো না, মশলা পাঠাবো না, আবার এই যে মাঝে মাঝে কি ডিজেল পাঠায়, তাই না, এগুলো পাঠাবো না, তাহলে পাকিস্তান তখন কি কোনোভাবে সাহায্য করতে পারবে? আসলে আমরা নিজেরা অলওয়েজ মানে বাংলাদেশের মানুষের যে কী হলো, নিজেদের ভালো তো পাগলও বুঝে, যেটা আমরা একটা বাগধারা আমরা পড়ছি। কিন্তু বাংলাদেশের মানুষ মনে হয় নিজেদের ভালো নিজেরা বোঝে বলে মনে হয় না। বাংলাদেশের মানুষের মনস্তত্ত্বটা হলো তারা ভারতকে মানে যেমন ইচ্ছা খুশি গালিগালাজ করবে, তাদেরকে ঘৃণা করবে, আবার আশা করবে সেই ভারত বাংলাদেশের জন্য তাদের দরজা খুলে দিবে। কি অদ্ভুত ব্যাপার, তাই না? বাংলাদেশের মানুষদের বোঝা উচিত যে বাংলাদেশের মানুষ যাদেরকে ঘৃণা করবে আবার সেখানেই যেতে চাইবে, সেক্ষেত্রে যাদেরকে ঘৃণা করা হচ্ছে তারা তাদের দরজা খুলে দিবে, এটা আশা করাটা দুরাশা মাত্র। কিন্তু মুশকিলটা হচ্ছে বাংলাদেশের মানুষ ঠেকায় পড়েও শেখে না। কি অদ্ভুত একটা জাতি। ধন্যবাদ।